তোমার সরু দাঁতটা দাও, আমার মোটা দাঁতটা নাও। নাও এবার ফেলে দাও। পুকুর তো নেই, চেম্বারেই ফেলে দে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজ হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে সকাল এই 7:30টার মতো বাজে আর কি। তো আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। মেয়ে স্কুলেও মানে আর কি রেডি করে ওর বাবা ওকে দিতে গেছে। এই 7:10-15 সময় তো বেরিয়ে যায় স্কুলে, তো ও গেল। আর আমার স্নানও হয়ে গেছে। মানে আজকে খুব ভোরে উঠেছি, উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এমনকি বাজারও মানে আর কি এই স্নান টান করেছি। তারপর ওর বাবা একবারে মেয়েকে দিয়ে বাজার নিয়ে আসবে আর কি। আর আজকে মানে একটা স্পেশাল ডে আছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ করতে হয়েছে। যেহেতু মেয়ে স্কুলে টিফিন বানাতে হবে, তো সেই কারণে একটু চাপে থাকি। মানে ওদের স্কুলটা এমনই যে একটা কোনো দিন হয়তো ব্যস্ত আছি কিছু কিনে দিয়ে দেবো, এমনটা একদমই হবে না। সব কিছুটাই বাড়ি থেকে বয়ে নিয়ে যেতে হবে। আর যেরকম রুটিন দেওয়া থাকবে, যেই খাবার সেই খাবারই বানিয়ে দিতে হবে। তো কী আর করবো বলো। তো তারপরে দেখো এই যে পুজো করতে বসে গেছি। এখন প্রায় 7:45 মতো বাজে। তো এই যে দেখো ফুল টুল আর কি সব ব্যাগে করে নিয়ে এসেছিলো, তো ফুল টুল আর সব মানে বের করে নিলাম। আর সকালে একটু বেশ বৃষ্টিও এসেছিলো, তো এখন আপাতত বৃষ্টিটা নেই। আর দেখো বারে বারে যে সবাইকে বলছি মানে প্লিজ ভিডিওটা মানে না টেনে প্রথম থেকে কোথায় রাখবো, কি করবো কিছু তোমাদের কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্টের মাধ্যমে সেটা জানিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো এই যে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই যে বললাম যে আজকে একটা স্পেশাল ডে, আসলে আজকে আমার বরের বার্থডে। তো সেই কারণে দেখো এই যে রাইস করবো, একটু রাইসের চাল ভিজিয়েছি, এখানে নর্মাল চাল ভিজিয়েছি। আর নিচে এই যে চিকেন এনেছি, চিকেনটাকে ম্যারিনেট করে রেখে ওই জাস্ট আর কি লেবু আর তেল আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মেয়ে এখনও স্কুলের টাইম হয়নি ওর আনতে যাওয়ার, তো সেই কারণে ভাবলাম বসে আছি কেন, এই এখন প্রায় 10টার মতো বাজে। তারপর একটু চা করলাম, চা খেলাম। আর মাথার গামছাটা না খোলা হয়নি, অ্যাকচুয়ালি শ্যাম্পু করেছি আর চুলটা প্রচণ্ড ভিজে, তো সেই কারণে এটাকে বেঁধেই রেখে দিয়েছি। জানি দেখতে খারাপ লাগছে, তো কি করবো আর বলো, করেছি যখন। আর এই যে সমস্ত বাজার আর কি কিছু অল্প অল্প বাজার নিয়ে এসছে আর কি, সেটাই এই যে একটু আলু নিয়ে এসছে, একটু পেঁপে, আর এই যে একটু চিচিঙে নিয়ে এসছে, বাকি সব বাড়িতেই ছিল। তো তারপরে যে দেখো সব একটা একটা করে কেটে নেবো, যেহেতু 5 রকমের ভাজা করতে হবে। তারপরে একটু চাটনি করব রাইসের জন্যে, যে বিম আছে, তারপরে মটরশুঁটি আর মানে গাজর, এই সমস্ত সবজি একটু একটু করে তো দিতে হবে। সব কেটে নিই চলো। তারপরে মেয়েকে আনতে যাব, তারপরে মেয়েকে নিয়ে এসে তারপরে রান্না বসাবো। চলো দেখতে থাকো। আর রান্নার জোগাড় থাকলে খুব একটা টাইম লাগে না, 12টার সময় রান্না বসাই যাই বসে, এই জন্য সমস্তটা এখানে আমি গুছিয়ে তারপরে মেয়েকে আনতে যাব। তো এই যে দেখো ঝটপট করে নিই। তো এখন প্রায় মানে 10টার কাছাকাছি হয়ে গেছে। 10টার কাছাকাছি বলছি, 10টার বেশি হয়ে গেছে, 11টার কাছাকাছি হয়ে গেছে। আর আমি বাড়ি থেকে 11:30টায় যাই। আর তারপর ওকে মানে ওদের ছুটি হয় 11:30টায়, তারপরে আর কি নিয়ে আসি। তো চলো এগুলো সব নুন লবণ দিয়ে মাখিয়ে রাখি। তো দেখো মেয়েকে নিয়েও চলে এসেছি এখন অনেকটা টাইম পরে, এখন প্রায় মানে 12:30টার কাছাকাছি বাজে। তো রাইসটা সিদ্ধও করে নিয়েছিলাম, ওটা ওধারে রেখেছি। আর আমার গপুকে আজকে একটু পায়েস করে দেবো, আমাদের সব কিছুতে একটু পায়েসটা করি, তো আর সেটা আমার গপুকেই দিই। তো সেটা আমি আগেই না সকালে ওই যে পুজো করেছি, বলা হয়নি তোমাদের, তখনই পায়েসটা চাপিয়ে দিয়েছিলাম। মানে কি আমার 2টো গ্যাস আছে, 2টো চুলোতে, সেই মানে ও ঘরে চাপিয়ে, আর নাকি বলে যে ভগবানকে দেওয়ার আগে সেটা কি দেখাতে নেই। আমি আরও একবার দেখিয়েছিলাম, তো সেটা অনেকে আমাকে বলেছে এরকম দেখাতে নেই, সেই কারণে আমি আর দেখাচ্ছি না।
তো একবারে প্রসাদ যখন মানে গপুকে যখন দিয়ে দেবো তারপরে তোমাদের অবশ্যই দেখাবো। তো এখন আর দেখাচ্ছি না। তো তারপরে যে দেখো একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দেখো মানে ওইদিকে কড়াটা আর কি ধুয়ে নিচ্ছি একটু। ওটাতে যেহেতু সকালে যে মেয়েদের পরোটা করেছিলাম, পরোটা আলু ভাজা এসব করেছিলাম, তো সেই কারণে একটু ধুয়ে নিলাম। তো নিয়ে ওটাতেও আমি আর কি সব ভাজাভাজি ওই যে সব রাইসের যেগুলো ওগুলো মানে আর কি ভাজবো, চিকেনটা আর কি ওদিকে চাপিয়ে দেবো। তো চলো ঝটাপট করে নিই। আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে, চলো এগুলো এবার নামিয়ে নিই। তারপর মানে একবারে এগুলো রান্নাবান্না করে তারপর আসছি। আর মেয়ে চলে এসছে, মেয়েকে একটু মানে খেতে দিলাম, ফল আরে কেটে দিবে, ও খাচ্ছে, আমি আমার মতন কাজ করছি। আর সরি গো, এখন অনেকটা রাত, তো রাতে আমি ভিডিওটা এডিট করছি, তো সেই কারণে প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে। আর আমার এইটা না খুব বোরিং কাজ লাগে, সেই কারণে আমার এই মানে এরকম আর কি হচ্ছে। তো চলো এই দেখো আলু ভাজাটা হয়েও গেছে, এটা তুলে নিচ্ছি। তারপর আলু ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, যা যা ভাজা করবো বলছিলাম সব হয়ে গেছে। এমনকি রাইসটাও করে নিয়েছি, ওটা তোমাদের দেখানো হয়নি, তো ক্যামেরা অন করা হয়নি। এদিকে দেখো সাদা ভাত চাপিয়ে দিয়েছে, আর ওদিকে আমি মানে আর কি বড়ো চুলোটাতে মানে আর কি মাংসটা রান্না করে নিচ্ছি। তো দেখো এই যে মাংস ভাজা আমি একটু আগে ভেজে নিই পেঁয়াজের ওপর, রসুন পেঁয়াজের ওপর, তারপরে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা সমস্তটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে কষিয়ে নেব। আর মানে অল্প তেলে করি, তো দেখতেই পাও যে অনেকটা অল্প তেলে দিই। আর কাঁচা লঙ্কাই ব্যবহার করি গো, আমি একদমই শুকনো লঙ্কা ব্যবহার করি না। তো কালার খুব একটা খারাপ আসে না যেহেতু। বা এই যে এদিকে একটু ভাতটাও দেখে নিচ্ছি, ভাতটা কি হলো না কি, তো এটা এখন একটু দেরি আছে। তো চলো একটু জল দিয়ে দিই। আর এখানে যে একটু দই ফেটিয়ে রেখেছি, তো মানে যেহেতু তেলটা তো কম দিই, একটু দইটা যদি দেওয়া হয় তো বেশ ভালো লাগে। দেখো খুব একটা কিন্তু খারাপ মানে লাগছে না। তো ক্যামেরাটা কী করে দেখাবো সেটাই খুঁজে পাচ্ছি না আর কি। এই যে দেখো কালারটা মানে লাল টকটকা কালার না এলেও কালারটা খারাপ আসেনি। তো চলো এবার ওই যে পেঁপে আর আলু ভেজে রেখেছিলাম, তো ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেবো। গরম জল ওদিকে আমি বসিয়ে দিয়েছি, তো তারপর দিয়ে দেবো, ব্যাস ঝোল ফুটে গেলেই হয়ে যাবে। তো একটু কষা, অর্ধেকটা আমি কষা তুলে রাখবো যেহেতু মানে রাইস করেছি, তো ভাজা করেছি, রাইসের মতন কিছু আর কি করিনি। এই মানে কষাটাই অনেকটাই আছে মাংস, আজকে প্রায় মানে আধা কিলোর মতো মাংস চিকেন আছে। তো আধা কিলো চিকেন আমাদের বাড়িতে খাওয়ার মতো কেউ নেই, কারণ মানে আমার তোমাদের দাদাভাইকে 2 পিসের বেশি দেওয়া যাবে না, ও 2 পিসের বেশি খাবেও না, আর মেয়ে তো একদমই পছন্দ করে না। তো কষাটা যদি রাখে তাও মেয়ে একটু খায়, আর ঝোলের তো একদমই খাবে না। তো এই যে দেখো রান্না হয়েও গেছে, এই যে দেখো এখানে পায়েস, তো এটা গোপুর নয়, গোপুকে আর কি দেওয়া হয়ে গেছে। আর এটা এই দেখো এখানে চাটনি করেছি, আর এই যে 5 রকমের ভাজা করেছি, আর এই যে রাইসটা করেছি আর কি সবজি দিয়ে। তো রাইসটাও খুব সিম্পলভাবে আজকে করেছি, একটু ঘি দিইনি, শুধু সাদা তেলে ভেজেছি আর কি, তাও ভাজাও বলা যায় না, খুব সিম্পলভাবে করেছি। আর একটু অল্প মিষ্টিটা আমরা খাই। আর এই যে দেখো অর্ধেকটা চিকেন আমি এখানে রেখেছি, আর অর্ধেকটাতে ঝোল করেছি। দেখতে পাচ্ছ কালারটা একদমই লাল না, তো মানে খুব টেস্টি কিন্তু হয়। তো তারপরে যে একটু স্যালাড মানে একটু লেবু কেটেছি, এখনও পেঁয়াজ আর শসাটা কাটা হয় না, ওটা কেটে নেব। আর সাদা ভাত, চলো একবারে সাজি গুছিয়ে, এই দেখো সাজি গুছিয়ে দিয়েও দিয়েছি। তোমার দাদাভাই চলেও এসছে, এই যে দেখো ঝোল দিয়েছি, ভাজা, 2 রকমের রাইস, চাটনি, মিষ্টি, এসব ও